আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধান চাষ কি আসলে লাভ হয়, নাকি খরচটাই বেশি পড়ে? চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি ধান চাষের পুরোপুরি লাভ ক্ষতির হিসাব। ধান খেতে লাভ ক্ষতি হিসাব করার জন্য এর খরচ আমরা 8 ভাগে ভাগ করে খরচটা বের করে তারপর হিসাব করব। প্রথমেই আসি বীজ সংগ্রহ। 1 বিঘা জমির জন্য বীজ লাগে 5 কেজি। 60 টাকা কেজি করে হলে 5 × 60 × 300 টাকা। এরপর জমি প্রস্তুত ও লাঙ্গল খরচ। লাঙ্গল বা হাল চালানোর আগে জমি আইল কেটে জমি 4 দিক সমান করতে হয় এবং উঁচু স্থান থেকে মাটি সরিয়ে নিচু স্থানে দিয়ে জমি সমান করতে হয়। এটি সচরাচর কৃষক নিজেই করে থাকে। যদি কৃষক না করে তাহলে 1 বিঘা জমি প্রস্তুত করতে 4 কামলা প্রয়োজন, আর 1 কামলা সমান 500 টাকা। এরপর হাল চার্জ দিতে হয়। সাধারণত 30 টাকা শতাংশ হিসেবে হাল পাওয়ার টিলারে চাষ করে থাকে। তাহলে 1 বিঘা বা 33% খরচ হয়। 33 × 30 = 990 টাকা। তাহলে মোট খরচ দাঁড়ায় 990 প্লাস 500 টাকা সমান 1490 টাকা। তাহলে জমি প্রস্তুত ও লাঙ্গল খরচ বাবদ খরচ হয় 1490 টাকা। এরপরে আসি রোপণ। চারা যদি লাইন করে রোপণ করলে প্রতি শতাংশ 35 টাকা করে, 35 × 33 = 1155 টাকা। তবে এলোমেলো করে চারা লাগালে 30 টাকা বা শতাংশ করে লাগানো যায়, কিন্তু এতে ফলন কম আসে। তাই লাইন করে 165 টাকা বেশি খরচ করে দিয়ে লাগানোই ভালো। চারা লাগানোর পর এখন নিড়ানোর পালা। চারা লাগানোর 10 দিন পর প্রথম এবং 25 দিন পর দ্বিতীয় নিড়ানি দিতে হয়। এই দুইবারে নিড়ানি খরচ বাবদ প্রতি 1 বিঘা জমিতে 60 থেকে 80 কামলা লাগে। এতে খরচ হয় 60 × 500, প্রতিটি কামলা 500 টাকা করে হলে 35 টাকা খরচ হয়। নিড়ানোর সাথে সাথেই সার প্রয়োগ করতে হবে, যেহেতু এক এক ধানে এক এক রকম সার লাগে এবং তার খরচও বিভিন্ন। তাই আমরা বৃধান 29 নিয়ে হিসাব করব। বৃধান 29-এ ইউরিয়া লাগে 35 কেজি × 28 = 980 টাকা। টিএসপি লাগে 10 কেজি × 28 = 280 টাকা। এমওপি 12 কেজি × 25 = 300 টাকা। জিপসাম 6 কেজি × 19 = 114 টাকা। জিঙ্ক 1 কেজি = 220 টাকা। টোটাল খরচ হয় 1894 টাকা। এরপর খরচ হয় কীটনাশক বাবদ। যদি পোকা আক্রমণ করে থাকে তাহলে একটি পোকা মারা বিষ দিতে হবে। এর দাম 450 টাকা। এরপর দিতে হবে সেচ ব্যবস্থাপনা খরচ। বেশিরভাগ জায়গাতেই সেচ ব্যবস্থাপনা ফলনের 4 ভাগের 1 ভাগ নিয়ে থাকে। কিছু কিছু জায়গায় 3 ভাগের 1 ভাগও নিয়ে থাকে। যদি আমরা 4 ভাগে 1 ভাগ ধরি, এতে প্রায় 6 মণ ধান তারা নিয়ে যায়। তো 6 মণ ধানের দাম আসে, নতুন ধান হিসেবে 1000 টাকা মণ মজুরি বিক্রি করা হয়, তাহলে 6000 টাকা। এখন ধান কাটার পালা। ধান কাটার সময় আমাদের দেশে কৃষক সাধারণত হাতেই ধান কাটে। এতে 1 বিঘা জমিতে 6 কামলা লাগে। এতে খরচ হয় 6 × 500 = 3000 টাকা। আর মাড়াই করার বাবদ প্রয়োজন পড়ে 1000 টাকা। তো ধান কাটার পরেই খরচ হয় 4000 টাকা। এখন ধান ফলনের সকল খরচ একসাথে করলে দাঁড়ায় বীজ সংগ্রহ বাবদ 300 টাকা, জমি প্রস্তুত ও লাঙ্গল খরচ বাবদ 1490 টাকা, রোপণ খরচ বাবদ 1155 টাকা, নিড়ানি বাবদ 3500 টাকা, সার ব্যবস্থাপনা বাবদ 1894 টাকা, কীটনাশক বাবদ 450 টাকা, সেচ ব্যবস্থাপনা বাবদ 6000 টাকা, ধান কাটার খরচ বাবদ 4000 টাকা। তাহলে মোট খরচ হয় 18,789 টাকা। ধান কাটার পর আমরা যদি জমি থেকে ধান বিক্রি করে দিই, তাহলে ধান 1000 টাকা মণ আমরা বিক্রি করতে পারি। তো 1000 টাকা মণ আমরা যদি বিক্রি করি, তো 25 মণ মিনিমাম ধান হয়। যেহেতু আমরা 29 নিয়ে আলোচনা করতেছি, 29 1 বিঘাতে 25 মণ আসার কথা। তো 25 মণ যদি ধান হয় তাহলে টাকা আসে 25,000 টাকা। তো
তো আমাদের খরচ হয়েছে 18,789 টাকা। 25,000 থেকে মাইনাস করলে দাঁড়ায় 6,211 টাকা পার বিঘা। তবে সতর্কতার জন্য বলে রাখি, এখানে আবহাওয়া, পোকামাকড়, বাজার দর সব কিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলা কম বেশির মাধ্যমে খরচও বিক্রি কম বেশি হতে পারে। কী কারণে আমাদের ক্ষতি হতে পারে? বাজার দর কমে গেলে, সেচ ও সার দিতে দেরি হলে, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে। ধান চাষ লাভবান হতে পারে পরিকল্পনা অনুযায়ী করলে, কিন্তু ঝুঁকি থাকায় কৃষককে স্মার্ট হতে হবে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।